রান্না করার সময় আমরা দেখা যায় যে উপকরণ দেওয়ার সময় ভুল করে ফেলি। দেখা যায় যে উপকরণ দিয়েছি, কি দিয়েছি না দিয়েছি তাই ভুলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও আশা করছি ভালো আছেন। আমি শারমিন সুলতানা সামিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর গোশতের ভর্তা তৈরি করতে হয়। তো প্রথমেই আমি কিছু গরুর গোশত নিয়েছি, এটাকে কেটে নিচ্ছি। গরুর গোশতগুলো অবশ্যই হাড় ছাড়া এবং তেল ছাড়া নিতে হবে। দেখেন আমি গোশতটা খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এতে দিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত রসুন, কাঁচামরিচ, লাল মরিচ। এখন এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লবণ। এই ভর্তাটা তৈরি করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল গরুর গোশতে ব্যবহার করলে গরুর গোশতের টেস্টটা খুব ভালো হয়। তো আমি এজন্যই ভর্তার মধ্যে গরুর গোশতে তেল ব্যবহার করেছি। এখন আমি দিয়েছি গরম মশলা, সব কিছু একসাথে মিশিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে মশলা দিতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। তো আজকে আমিও ভুল করে ফেলেছি, আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি গরুর গোশতের মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমরা প্রায় সময় রান্না করার সময় এই ভুলগুলো করে থাকি, মানে ভুলে যায় যে কি দিয়েছি কি দেই নাই, হঠাৎ করে মনে পড়ে যায়। আবার অনেক সময় যে মনেই পড়ে না, খাবারের সময় বোঝা যায় যে আল্লাহ আমি কী করছি, আমি তো এটা দিতে ভুলে গেছি। এই তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পানি, অল্প পরিমাণে পানি দিব, এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি শুকানো পর্যন্ত। একদম পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে দেখেন। এটা আমি এখন একটা মিক্সারে নিয়ে নিব। আপনারা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু আমি আসলে পাটায় বাটতে পারবো না, তাই আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ভর্তাটা আসলে পাটায় বাটলে বেশি মজা হয়, কিন্তু যারা অসুস্থ কিংবা সমস্যা থাকে তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এই যে দেখেন খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে হোটেলের মতো আমি এটাকে গোল গোল করে নিব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, কিন্তু আমি এভাবে গোল করে নিচ্ছি। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা কেমন হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।